কারিমের সূরা ইউসুফের ৬৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন ইউসুফের কাছে বসলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছে গেল। আওয়া ইলাইহি আখাহু, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে বিনিয়ামিনকে একটু নির্জনে নিয়ে ইউসুফের সাথে কথা বললেন। قال إني أنا أخوك, ইউসুফ নবী বললেন, হে বিনিয়ামিন, আমি বললাম তোমার আপন ভাই ইউসুফ, যে ভাইকে তোমরা ছোটকালে হারিয়ে ফেলেছিলে, আমি তোমাদের সেই হারিয়ে যাওয়া ভাই। সুতরাং আজকে তুমি আমার কাছে এসেছো, আমি তোমার সাথে কিছু পরামর্শ করছি তোমাকে কিভাবে আমার কাছে রেখে দেওয়া যায়। আমি আর তোমার ওই শতালু ভাইদের কাছে তোমাকে দিতে চাই না। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বলে দিলেন, আমি যেই কৌশল বা যেভাবে তোমাকে আমি রাখতে চাই যা কিছুই হয়ে যাক না কেন, তোমার ভাইরা বা পরিবার তোমাকে যা কিছুই বলুক না কেন, আমার কাছে তোমাকে যদি থাকতে হয় বা আমি যেভাবে বলি তুমি সেভাবেই করবে, তবে তুমি ভাইদের কথা শুনে কোনো দুঃখ কষ্ট পাবে না। ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করলেন। তার আলোচনাই এখন শুরু হবে। فلما جهزهم بجهازهم جعل السقاية في رهن أخيه। ইউসুফ আলাইহিস সালাম তার ওই যে সেই শতানু ভাইদের জন্য তিনি আসবাবপত্র ওটের মধ্যে বোঝাই করে দিলেন। তাদের খাবার দাবার আসবাবপত্র সব তিনি প্যাকেটিং করে দিলেন, বস্তায় বন্দি করে দিলেন, যাতে করে তারা বের হতে পারে। সবকিছু তিনি গুছিয়ে দিলেন। তবে তিনি একটা কৌশল করে তার যে প্রিয় একটা গ্লাস বা পানপাত্র ছিল, মানে বাদশার ব্যক্তিগত একটা গ্লাসটা তিনি তাদের ওই যে বিনিয়ামিনের যে রসদপত্র ছিল, আসবাবপত্র ছিল, সেগুলোর মধ্যে ঢুকিয়ে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন, যাতে করে ওই বিনিয়ামিনকে কোনো কৌশলে তার কাছে রেখে দেওয়া যায়। বুঝতে পারছেন? অতঃপর যখন এই আপনার মালিকের রাজার যে বাসভবনটি ছিল, সেখানকার যে দারোয়ান বা গার্ড ছিল, তারা যখন দেখলো এই যাত্রীদল চলে যাওয়ার পর রাজার প্রিয় যে পানপাত্রটা ছিল, যে গ্লাসটা ছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তারা তল্লাশি করার জন্য ওই যে যেই যাত্রী দল বা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের যে দলটা তাদের রাজ দরবারে মেহমান হিসেবে ছিল, তাদের আপ্যায়নের পর থেকেই এই গ্লাসটা আর পাওয়া যাচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে রাজ কর্মচারী এবং গার্ড গুলো তাদের তালাশে লিপ্ত হয়ে গেল যে এই যাত্রী দলটা এখন কোথায় গেল। কিছুক্ষণ পরে যখন এই দলটাকে সামনে পেয়ে গেল, তখন বলল, ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন যে আইয়াতুহাল আইরু ইন্নাকুম লাসারিকুন,
হে যাত্রী দল, নিশ্চয়ই তোমরা চোর, তোমরা অবস্থান করে দাঁড়াও, আর এক পাও সামনে আগাবে না। তোমরা দাঁড়াও, তোমাদেরকে আমরা তল্লাশি করব, তোমরা দাঁড়াও। তখন এই কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা শুনতে পেলেন, তারা ওয়াআকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তারা সামনে একটু অগ্রসর হয়ে বলল, তোমরা কি হারিয়ে ফেলেছো? তোমরা কি হারিয়েছো আমাদের কাছে বলো, আমরা দেখি। আমাদেরকে এরকম চোর বলছো কেন? قالوا نفقد صوى الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم। তারা বলল, ওই যে রাজ কর্মচারীরা বলল, আমরা আমাদের মালিকের গ্লাসটা, প্রিয় পানপাত্রটা হারিয়ে ফেলেছি। তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই পানপাত্রটা খুঁজে দিতে পারো, তাহলে তাদেরকে আমরা এক উট বোঝাই রসদপত্র, আসবাবপত্র দিয়ে দিব। আর আমি এটা নিজেই গ্রান্টেড হচ্ছি যে আমি নিজে মালিকের কাছে বলে, বাদশার কাছে বলে, তোমাকে পুরস্কার হিসেবে তোমাদেরকে আমি এক বোঝাই অতিরিক্ত আসবাবপত্র দিয়ে দিব। তোমরা আমাকে এটা খুঁজে বের করার জন্য একটু হেল্প করো। ওই রাজ কর্মচারীরা এগুলো বলে দিলেন। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين। ইউসুফ নবীর ভাইরা বলল, তোমরা তো জানো আমরা কোনো ডাকাত বা চোর নই, আমরা তোমাদের এখানে বিপদে পড়ে এসেছি। আমরা একটা নবীর বংশধর, আমরাও রাজকীয় বংশধর। আজকে আমরা দুঃখ দুর্দশায় পতিত হওয়ার কারণে, আমাদের কপাল বন্ধ হওয়ার কারণে আমরা তোমাদের এই রাষ্ট্রতে এসেছি আমরা চুরি করার জন্য, আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমরা তোমাদের কাছে আসিনি। মা জিনা লিনুফসিদা ফিল আরদ, আমরা জমিনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আসিনি। ওমা কুননা সারিকিন, আর আমরা তো চোর নই, আমরা চোর না যে তুমি তুমি আমাদেরকে আজকে চোরের অপবাদ দিচ্ছ, আমরা আসলে চোর না। তখন ওই রাজ কর্মচারীরা বলল, قالوا فما جزاؤه إن كنتم كاذبين, যদি আসলেই তোমরা সত্যবাদী হও তাহলে তো তোমরা মাফ পেয়ে যাবে। আর যদি প্রকৃতপক্ষে তোমরা মিথ্যাবাদী হও, তোমরাই চোর হও, তাহলে তোমাদের কি শাস্তি হবে বলো, আমাদের কাছে বলো, তোমাদের চোরের কি শাস্তি দিতে পারবে। তখন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তারা বলল যে আমরা আমাদের রাজ্যের মধ্যে কেউ যদি কোনো কিছু চুরি করে, আমরা তাদেরকে একটা শাস্তি দিই। সেই শাস্তিটা কি? সেই শাস্তিটা হলো, কোনো ব্যক্তি যদি চোর হিসাবে সাব্যস্ত হয়, তাহলে আমরা চোরকে, যে ব্যক্তির জিনিস আসবাবপত্র চুরি করেছে, আমরা ওই মালিকের গোলাম বানিয়ে দেই। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওই মালিকের গোলাম হিসেবে তাকে নিযুক্ত করে দেয়। মালিক তাকে গোলাম হিসেবে সব সময় রাখতে পারবে, সে মালিকের গোলাম হয়ে যাবে। এটা হলো তার শাস্তি। এটা হলো আমাদের দেশীয় আইন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের একটি আইন। ইব্রাহিমের শরীয়তের মধ্যে চোরকে এভাবে শাস্তি দেওয়া হয়, বুঝতে পারছেন? মানে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এখানে বর্ণনা করে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান হচ্ছে যে চোরকে গোলাম বানিয়ে দেওয়া হবে। قالوا جزاؤه من وجد في رحله فهو جزاء, তারা বলল যার আসবাবপত্রের মধ্যে ওই যে সেই রসদটা বা পানীয়টা, পানপাত্রটা বের হবে, মালিকের পানপাত্র যার আসবাবপত্রের মধ্যে বের হয়ে যাবে, যার পোটলা থেকে বের হবে, ফাহুয়া জাযাউ, সে তা মালিকের গোলাম হয়ে যাবে। বুঝতে পারছেন? কাযালিকা নাজজিল যালিমিন, আমরা এভাবেই চোরকে শাস্তি দেই।